আজ করব বাগানবিলাস বা কাগজ ফুল গাছের পরিচর্যা। তাই জন্য মাটি শুকিয়ে নিয়েছি ভালোভাবে, তারপরে মাটি বের করে নিয়েছি এই টবগুলো থেকে। তো তারপরে এই টবটা দেখুন একটু ভাঙা আছে, এটাকে রিপোর্টিং করতে হতো। প্রতিটা গাছেই এবারে রিপোর্টিং করব ভেবেছিলাম, বাট করার হয়ে ওঠেনি। এইদিকে মাটি নিয়ে নিয়েছি, গোবর সার, পটাশ, এনপিকে, হালকা ডিএপি এবং অ্যাপসম সল্ট মিশিয়ে এই মাটিটাকে একদম প্রস্তুত করছি। আপনারা চাইলে একদমই অর্গানিক প্রসেসে করতে পারেন। তো যেহেতু ফুলের গাছ, আমি ফুলের গাছে একটু কেমিক্যাল ইউজ করি, সেটা আপনাদেরকে প্রতিটা ভিডিওতে আমি বলি। আর ভালো করে মাটিগুলোকে শুকিয়ে নিয়ে দেখুন মাটিটাকে এইভাবে আমি রেডি করেছি। আর ওইদিকে গাছগুলোতে একদিন আগে থেকে মাটিগুলোকে বের করে নিয়ে আমি মাটিগুলোকে রোদে শুকিয়ে রেখেছিলাম। তারপরে ওই মাটিগুলোর মধ্যে খাবার মিশিয়ে আবার ওই টবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে বসন্তে খুব ভালোভাবে ফুল আসে এবং শীতের সময় হালকা ফুল আসে। কিন্তু আপনারা তো জানেন বসন্তে পুরো গাছ ভরে কাগজ ফুল ফুটে থাকে। প্রতিবারই যখনই কাগজ ফুলগুলো ফোটে আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা আমার পুরনো ফ্রেন্ড আছেন তারা তো অবশ্যই জানবেন এই গাছগুলোতে প্রচুর ফুল ফোটে। আর আমি চেষ্টা করি অনেক অনেক ধরনের বাগানবিলাস নিয়ে আসার জন্য। যাই হোক, এইভাবে গাছগুলোর পরিচর্যা করলাম এবং অবশ্যই মাটিগুলো দেওয়ার পরে জল দিয়ে দিয়েছিলাম। তো আজকে তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই ফ্রেন্ড।